কত ভালো সখী রে, কত না মানাতো ভালো। তাহলে মাগো বলছি, আমার গোরা যদি হতো কালো, আমি যত্ন করিয়া নয়নে পড়িতাম। ও মা, অঞ্জন একদিন থাকবে, দুদিন থাকবে, 3 দিন থাকবে, তারপর ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। তার থেকে আমার কি মন বলছি জানিস? তবে শোন, আমার গোরা যদি হতো পাখি, গোরা যদি হতো পাখি, গোরা যদি হতো পাখি, গোরা যদি হতো আমি যত্ন করিয়া এই হৃদয়ে নামের বুলি সেই শিকায়ত, নামের বুলি সেই শিকায়ত আমি যখন বলে দিতাম নামের ভুলি শিকায়ত, যখন বলে দিতাম নামের বুলি শেখাইতাম, যখন তাহলে মাগো আমার গৌর হরিকে পাখির সঙ্গে তুলনা করছি। গৌর হরিকে পাখির সঙ্গে কেন তুলনা করছি মাগো, সেটা আমরা পরে আস্বাদন করব। আমাদের যে ইহজগতির পাখিরা, যে সকল পাখিদের আমরা বাড়িতে পোষ মানাই বাবা, তারা কি খাদ্য গ্রহণ করে? ছোলা, মটর, চাল ইত্যাদি ইত্যাদি খাদ্য গ্রহণ করে। কিন্তু আমাদের প্রত্যেকের দেহের ভেতরে মাগো দুটো পাখি রয়েছে, এক হলো জীবাত্মার, এক পরমাত্মা। জীবাত্মার অনেক কামনা বাসনা আছে, ভালো ভালো খাওয়া দাওয়া করা, বেড়াতে যাওয়া, আনন্দ ফুর্তি করা, অনেক এই জীবাত্মার কামনা বাসনা রয়েছে। কিন্তু প্রত্যেকের দেহের ভেতরে যে পরমাত্মা রূপী ভগবান রয়েছে, সেই ভগবানের কোনো কামনা বাসনা নেই মাগো। তাহলে দেহ পাখিটাকে যদি আমরা খেতে না দিই, দেহ পাখিটা প্রাণে বাঁচবে? বাঁচবে না। এই দেহ পাখিটাকে আমাদের খেতে দিতে হবে। তাহলে আপনি কিভাবে তার সেবা দেবেন? ও মা, কিভাবে সেবা দেবেন? হরি নামামৃত রস, নামের দ্বারা তাকে পান করাতে হবে। হরি বল, হরি বল, নামের দ্বারা পান করাতে হবে। তাই আসুন, সেই কলিযুগের শ্রেষ্ঠ মহামন্ত্র হরি নাম আমরা সবাই মিলে একসাথে জপ করব। কেমন? সবাই মিলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম
রাধে রাধে। তখন থেকে তোমরা হরে কৃষ্ণ বলে চলেছ। জয় রাধে। আমরা পয়সা নেবে বলে হরে কৃষ্ণ বলছি, আর আমার ভক্তরা পয়সা পাবে না। বুঝতে পেরেছি। তোমরা স্বার্থে বলছো না। হ্যাঁ, কিন্তু একজন ভক্ত যদি সঠিক হয় তাহলে 100 জন পাওয়া যায়। জয় রাধে। তো আমি আপনাদের মানে কিছু বলছি না, শুধু কি জানেন, আপনাদের কাছ থেকে আমি শুনতে পাচ্ছি না। এদেরটা বাজাচ্ছি, একটু শখ হচ্ছে, আশা হচ্ছে আপনাদের সাথে বাজাবো। চলুন তো একটু আপনারা বলুন। আপনারা সবাই মিলে বলতে হবে মায়েরা, চুপচাপ বসে থাকলে হবে না। হরে কৃষ্ণ হরিবল। জয় রাধে। সবাই মিলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে। সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম রাম তাহলে মাগু, কলিযুগের শ্রেষ্ঠ মহামন্ত্র হরিনাম আমরা সবাই মিলে একসাথে জপ করলাম। তা সেই নাগরী বলছি, জানি সজনী আমার কি মন বলছি, তবে শোন। আমার গোরা যদি হতো মধু, গোরা যদি হতো মধু, গোরা যদি হতো মধু, গোরা যদি হতো মধু, যত্ন করিয়া হৃদয়ে বসাতা, বলি কেন দেশে পাহে কবিতা শিখায় আস্বাদ করিয়া, কেন দেশে আস্বাদ করিয়া মজিত ফুলের মধু, মজিত ফুলের মধু, মজিত তারা মজিত তারা, মজিত তারা মজিত তারা, ফুল বধু যারা, মজিত তারা ফুল বধু যারা, মজিত তারা, বধু যারা, মজিত তারা ফুল বধু যারা, মজিত তারা। আমি মনের মতো আশা দিতাম, ফুল বধু যারা, মজিত তারা আশা দিতাম ফুল বধু যারা, মজিত তারা। মনের মতন আশা দিতাম ফুল বধু যারা, 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 আশা দিতাম ফুল বধু যারা, মনের মতন আশা দিতাম ফুল বধু যারা, মজিত তারা। তাহলে আমার গৌর হরিকে মধুর সঙ্গে তুলনা করছি মাগো। তাহলে গৌর হরিকে মধুর সঙ্গে কেন তুলনা করছি? ও মা, মধু খেতে খুব সুন্দর, কিন্তু মধু বেশি খেলে কি হয় গো? নেশা হয়ে যায়। তদ্রূপ কোন ভক্ত যদি গৌর চরণে, গোবিন্দ চরণে এই মন প্রাণ জীবন যৌবন সবকিছু নিবেদন করে বলে, হে গৌর হরি, হে গোবিন্দ, আজ থেকে তোমার চরণে আমি সবকিছু নিবেদন করলাম,
একদিন রাজা দুর্যোধন দাদু ভীষ্মদেবকে বলছে, দাদু গো, কুরুক্ষেত্রে 9 দিন যুদ্ধ চলছে, আমাদের দলের কত সৈন্য মারা গেছে, কিন্তু তুমি যে দলের সেনাপতি, তুমি থাকতে এমন হয় কি করে? তুমি আমার খাও, আমার পরো, আমার অধীনে থাকো, তোমার লজ্জা করে না দাদু? আচ্ছা দাদু, তুমি কি পারো না একটা উপায় বলে দিতে? কি করলে পঞ্চ পাণ্ডবের মৃত্যু হবে, আমার ভাইদের মৃত্যু হবে না? তুমি আমার খাও, আমার পরো, আমার অধীনে থাকো, তোমার লজ্জা করে না? ভীষ্মদেব বলছে, ওরে দুর্যোধন, আমি তোর খাই, তোর পরি, তোর অধীনে থাকি বলে আজকে আমাকে খাইয়ে খোটা দিলি। আমি তোদের জন্য কিছুই করিনি। তবে শোন দুর্যোধন, আমি যখন তোদের জন্য কিছুই করিনি, তাহলে আজ অধিক রাতে তোর স্ত্রীকে আমার ঘরে পাঠিয়ে দি। দুর্যোধন মনে মনে ভাবছে, ডাল মে কুছ কালা হে। আরে বুড়ো দাদু এখনো বিয়ে করিনি, কিছু যদি দেওয়ার থাকে আমাকে দেবে, তা না করে অধিক রাতে আমার স্ত্রীকে দেবে। না 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 না, ও জিনিসের আমার প্রয়োজন নেই। ঠিক এমন সময় বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। বিশ্বদেবীর সমস্ত কথা শুনে ভগবান সোজা চলে গেলেন দ্রৌপদীর কাছে, গিয়ে বলছি, কৃষ্ণা, ওমা দ্রৌপদীর আরেক নাম হলো কৃষ্ণা, বলছি শোনো কৃষ্ণা, তুমি তৈরি থেকো, আজ অধিক রাতে আমার সঙ্গে এক জায়গায় তোমাকে যেতে হবে। ঠিক রাত 12টার পর ভগবান কৃষ্ণ দ্রৌপদীর হাতে ধরে দাদু ভীষ্মদেবীর ঘরে নিয়ে যাচ্ছে। দাদু ভীষ্মদেবীর ঘরে যাওয়ার আগে ভগবান বললেন, কৃষ্ণা, বাইরে তুমি জুতো জোড়া খুলে রেখে ভেতরে প্রবেশ করবে, ভেতরে প্রবেশ করে তুমি শুধু ভীষ্মদেবকে প্রণাম করবে, কিন্তু একটা কথাও তুমি বলবে না। দ্রৌপদী বাইরে জুতো জোড়া খুলে রেখে ভেতরে প্রবেশ করে যেই না আমার ভীষ্মদেবকে প্রণাম করলে, ভীষ্মদেব বললেন, অখণ্ড সৌভাগ্যবতী ভব, মানে প্রতিবিয়োগ হবে না। এই কথা শুনে দ্রৌপদী কেঁদে কেঁদে বলছি, দাদু গো, দাদু তুমি এত সুন্দর কথা বললে, তবে আমাকে আশীর্বাদ করো, তাই যেন হয় দাদু। ঠিক এমন সময় ভীষ্মদেবের ধ্যান ভেঙে গেল, দেখে সম্মুখে দ্রৌপদী দাঁড়িয়ে আছে। ভীষ্মদেব বললেন, এ কি দ্রৌপদী? আরে এত রাতে তুমি আমার ঘরে কেন? আর আমি যে এত রাত পর্যন্ত জেগে রয়েছি, তা তুমি জানলে কেমন করে? দ্রৌপদী বলছে, দাদু গো, আমি একটা জানি না দাদু, দেখো ঘরের বাইরে দাঁড়িয়ে আছে। বিশ্বদেব ছুটে গিয়ে দেখলে ঘরের বাইরে অন্তর্যামী ভগবান দাঁড়িয়ে। বিশ্বদেব করজোড় করে বলছে, দাদু গো, করজোড় করে বলছে, গোবিন্দ, তুমি ঘরের বাইরে কেন, ভেতরে গেলে না? ভগবান বলছে, ও গো ভীষ্মদেব, আমাকে না ভেতরে ডাকলে আমি যাব কেমন করে? আর তোমাদের ঘরে যখন অনুষ্ঠান হয়, তোমরা সবাইকে নিমন্ত্রণ করো, কই আমাকে তো করো না। ও গো ভীষ্মদেব, আমি প্রতিটি ভক্তের দিকে লক্ষ্য করে বসে থাকি, কখন কোন ভক্ত দুফোঁটা চোখের জল ফেলে বলবে, হে গোবিন্দ, তুমি আমাকে কৃপা করো, করুণা করো। হে গোবিন্দ, তুমি আমার ভীষ্মদেব বললেন, বলো বলো প্রভু, তুমি ভেতরে কেন গেলে প্রভু? ভগবান বলছি, ভীষ্মদেব,
বলো তুমি কেন ডেকেছিলে, কি চাই তোমার? বিশ্বদেব বলছি, প্রভু আমি না চাইতে তুমি আমার দ্বারে এসেছো, আমি না চাইতে তুমি আমাকে দেখা দিয়েছো প্রভু, আর আমি তোমার কাছে কি চাইবো? তবে তোমার কোমল চরণে আমার এই নিবেদন, আমি যেন শেষের দিনে তোমার চরণ দর্শন পাই। আর আমি তোমার কাছে কিচ্ছু চাই না প্রভু। ভগবান বললেন ভীষ্মদেব তাই হবে। যখন ভীষ্মদেব শেষের দিনে সরসজ্জার উপরে শায়িত সেই মৃত্যুকালী ভগবানকে ডেকেছিলেন, আর ভগবানকে ডাকবার জন্য আমার ভক্ত বাঞ্ছে কল্পতরু ভগবান তো তাই ভক্তির ডাকে সাড়া না দিয়ে তিনি থাকতে পারলেন না, আবার ছুটে গেলেন ভীষ্মদেবের কাছে, তাকে দর্শন দিলেন। তাই পদকর্তা বাসুদেব ঘোষ এক পাশে দাঁড়াই তিনি বলছেন, ওগো বাসুদেব ঘোষে বলে আজি যাই রে ভাবে বালাই যাই রে, আরে বাসুদেব ঘোষে বলে আজি যাই রে ভাবে ও বালাই যাই রে, বাসুদেব ঘোষে বলে যাই রে ভাবে বালাই যাই রে, বাসুদেব ঘোষে বলে যাই রে ভাবে বালাই যাই রে, বাসুদেব ঘোষে বলে যাই রে ভাবে বাসুদেব বাসুদেব ঘোষে বলে যাই রে ভাবে বালাই যাই রে, বাসুদেব ঘোষে বলে যাই রে ভাবে বালাই যাই রে, রাধে রাধে। আমরা কোথায় এসেছি মা, কোথায় এসেছি? গতকাল থেকে নাম চলছে তো এটা বোধহয় আমাকে বলে বুঝাতে হবে না, আশা করব আপনাদের কাছ থেকে। আমরা কোথায় এসেছি বাবা? আমরা এসেছি মধুময় সুমধুর বৃন্দাবন ধামে। কি ঠিক বলিনি? বর্তমানে এটা পুলসিটা গ্রাম আমি জানি, কিন্তু পুলসিটা এখন নেই, এখন সুজিত মান্নার বাবু বাড়ি। এই পুলসিটা এসবগুলো ভুলে যেতে হবে। কেন না, শাস্ত্রেরই প্রমাণ আছে, যেখানে হয় মধুর হরিনাম সংকীর্তন
সেটা হয় ব্রজরূপী ব্রজের বৃন্দাবন। তাহলে এটা যদি আমরা জেনে থাকি বাবা, তাহলে আমরা কোথায় এসেছি? বৃন্দাবনে না? হ্যাঁ, এইটুকু আশা করবো তো আপনাদের বদন থেকে। আমরা তো হাজারো বলে যাচ্ছি, আপনারা একটু একটু বলুন, না হলে কি হবে বাবা? আমাদের তো শুধু চাওয়া চাওয়া চাওয়া। জীবনে চাইতে চাইতে আমাদের শেষের দিনের সূর্যটা কবে যে ডুবে যাবে আমাদের খেয়াল নেই বাবা। প্রয়োজন নেই আমাদের মনে রাখার। কেন বলুন তো? আমরা যে চাই চাই চাই, শুধু চাই। তাহলে বাবা, এখানে যে যেই কয়েকজন আমরা এসেছি, এখানে কি আমাদের চাওয়া পাওয়া নেই? এখানে কীর্তন করতে এসেছি বা শ্রবণ করতে এসেছি। বাড়ি তো যেতে হবে, সকলের বাড়ি নিশ্চয়ই এটাই নয়, বাড়ি যেতে হবে। এই ভব মাঝে এসেছি বাবা। কেউ থেকেছে কোনোদিন? বলতে পারবেন? বড় ডাক্তার, বিরাট ডাক্তার, যিনি কিনা প্রাণ দান করেন, আমরা সকলেই জানি ডাক্তার প্রাণ দান করেন, ঠিক কথাই। সেই বড় ডাক্তারটা কি কোনোদিন থেকেছে? কোটিপতি ক্রোড়পতি, গাড়ি বাড়ি অট্টালিকায় ভর্তি, যেতে হবে বাবা। তাহলে আসা যাওয়া করছি বাবা, একবার নয় বারে বার আসা যাওয়া করছি। এই আসা যাওয়া করতে করতে বাবা, এই আসা যাওয়া করলে আমাদের কড়ি লাগে তো নাকি? আপনি ট্রেনে যান, বাসে যান, রিক্সাতে যান, যাই যাই না কেন, কড়ি বিনা হাট নেই, আর মাঝি বিনা ঘাট নেই। তাহলে আমরা যে এসেছি, এপারে এসেছি ওপারে যাব, তো কড়ি লাগবে না বাবা? আর এখানে এসেছি আমরা কি আদায় করব? এখানে কি পাবো? আমাদের তো চাওয়া পাওয়া ছাড়া কিছু নেই। কি পাবো বাবা এখান থেকে? একটু বলবেন, আশা করবো আপনাদের কাছ থেকে। এখানে কি পাবো? রাধে রাধে, ওই একটাই বোন দিদি বলছেন। যাক, এটাও আনন্দের বিষয়। আমাদের ভব পারাপারের কড়িটা আদায় করে নেওয়ার মতন জায়গা সৌভাগ্যক্রমে আজ হয়েছে। তাই সকলে মিলে আমরা এই বৃন্দাবনের রস আস্বাদন করবো, ভব পারাপারে যাওয়ার কড়িটা আদায় করে নেব, এই প্রতিশ্রুতি দিতে হবে বাবা। দূর দূরান্ত যাই, যেখানেই যাই না কেন, ওই একটাই আবেদন আপনাদের চরণে, যেতে হবে বাবা, কিছু করার নেই। শুনতে খারাপ লাগলেও এই কথা সত্য, যেতে হবে। তাহলে ওইটা শুনলেই ভয় লাগে শেষের দিনের ডাকটা, বলো হরি রাধে রাধে। তাহলে যেতে হবে ভব পারাপারে, এখান থেকে ভব পারাপারের কড়িটা আদায় করে নেব, এই প্রতিশ্রুতি দিতে হবে। যদি আমার এই রকম ছোট্ট সন্তানের কথায় আপনাদের চরণতলে যদি স্থান দিয়ে থাকেন, তাহলে দুটি বাহু তুলে হরিধ্বনি সহকারে সমর্থন করতে হবে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ। আর বেশি কথা বলবো না বাবা, ছোট্ট করে পাল্লাদার গদটি হলো ধ্রুপ্ত ধাকাটে প্রধান তাকাটা তাকা ধন তাকা ধন না 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 তাক ঝানো না না তাক না না তাক 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 তেরে ঘেটে গিয়ে তাক তেরে ঘেটে ঘাটা ঘাটা গদ গিয়ে তেরে ঘাটা গদ গিয়ে ঝা ঘাটা ঘাটা গদ গিয়ে তেরে ঘাটা গদ গিয়ে ঝা ঘাটা ঘাটা গদ গিয়ে তেরে ঘাটা গদ গিয়ে ঝা গালি ধ্রুপ্ত ধাকাটে প্রধান ও শ্রী পালাই যাই রে বাসুদেব ঘোষে বলে যাই রে ভাবে, পালাই যাই রে বাসুদেব ঘোষে বলে যাই রে ভাবে, পালাই যাই রে বাসুদেব ঘোষে বলে যাই রে ভাবে, পালাই যাই রে বাসুদেব ঘোষে বলে যাই রে ভাবে, পালাই যাই রে বাসুদেব ঘোষে বলে যাই রে ভাবে, পালাই যাই রে বাসুদেব ঘোষে বলে জয় গৌর হরি। এতক্ষণ আমরা সবাই ছিলাম গৌর সুন্দরীর চরণ আশ্রয় করি মধুময় শ্রীধাম নবদ্বীপে। এবার আমরা সবাই মিলে রাধারানীকে স্মরণ করতে করতে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবনে। কেমন? সবাই মিলে একটু রাধা নাম গাইব, কেমন?
জয় রাধে রাধে, জয় নিতাই। চলুন আমরা রাধা গোবিন্দের গুণগান গাইতে গাইতে বৃন্দাবনে যাই। কেমন? আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে। হরি বল। আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে। সবাই মিলে কৃষ্ণ এলো বৃন্দাবনে। তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা জনে জনে। আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে। তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, শোনে শোনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে। মাধব সদারি গোপাল বৃন্দাবনে হলো রাধা। মাধব সদারি গোপাল বৃন্দাবনে হলো রাধা। হরি বল। মাধব সদারি গোপাল সবাই বৃন্দাবনে হলো রাধা। তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা জানে জানে। আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে। হরি বল। তাই বল, হরি আমরা গোবিন্দের গুণগান গাইতে গাইতে বৃন্দাবনের পথে এলাম। এবার রাধারানীর গুণগান গাইতে গাইতে আমরা বৃন্দাবনে প্রবেশ করব। কেমন? সবাই মিলে জয় জয় রাধা রমন হরি বল, রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল। রাধা রমন হরি বল, রাধা রমন
भगवान कृष्णचंद्र की, वृंदावने बाके बिहारी की, वृंदावन धाम की, भक्ति देवी तुलसी महारानी की, हरि नाम संकीर्तन की, श्री गुरु निताय हरि बोल हरि बोल। এবার আমরা সবাই এলাম